নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। আজ এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, একদিকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসআইআর আমি মানি না, এসআইআর আমি করতে দেবো না কোনো অবস্থাতেই। আর অন্যদিকে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসির থেকে আরো এক কদম এগিয়ে বলেছে যে যদি একজনেরও নাম বাদ যায় তাহলে 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে। কিন্তু আজকে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন জানিয়েছে যে পশ্চিমবঙ্গে কবে কখন এসআইআর চালু করা হবে বা লাগু করা হবে সেটা নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তারা বসে ঠিক করে জানিয়ে দেবে। অর্থাৎ বিহারে যখন হয়েছে পশ্চিমবঙ্গেও এসআইআর হবে। কিন্তু প্রত্যেক নিয়ত মানুষকে ভুল বোঝানো এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিত্য নৈমিত্তিক কাজ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যে রাজ্যের শাসক দল তার ক্ষমতা ধরে রাখে একমাত্র ভুতুরে ভোটার এবং জাল ভোটারের উপরে নির্ভর করে, সেই রাজ্যের শাসক দল এবং তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুয়ো এবং জাল ভোটারদের নাম কাটতে দেবে না এবং তাদের পাশেই যে দাঁড়াবে এটাই স্বাভাবিক। এবং বারবার, একবার নয় একাধিক নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুয়ো ভোটার এবং জাল ভোটারদের কাজে লাগিয়ে ক্ষমতায় থেকেছে, ক্ষমতায় ফিরেছে। কিন্তু প্রত্যেক নিয়ত এই রাজ্যের যারা বিরোধী দল তাদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কারসাজিটা ধরে ওঠা সম্ভব হয়নি। 2021 সালের নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেও সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে কিন্তু সেই আনন্দ অনুভূতি কোনোটাই ছিল না। এবং 2021-এ তৃণমূল কংগ্রেস জেতেনি, জোর করে গণনায় জিতেছে, এই ধরনের কথা সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে এসেছে। এবং 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও এই ভুতুরে ভোটার এবং জাল ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সিজেন জুগিয়েছে বারবার। এটা একদম হাতে নাতে প্রমাণ হয়ে গেছে। এবং একটি তথ্য উল্লেখ করে, বিধানসভার তথ্য উল্লেখ করে আমি আপনাদের সামনে প্রমাণ করে দেব যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর চায় না, কেন মমতা বন্দ্যোপাধ্যায় জাল ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটারদের নাম বাদ দিতে চায় না, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত জাল ভোটারদের থেকে বারবার ভোটের সময় ডিভিডেন্ড নেয়, এইগুলো আপনাদের সামনে একটি তথ্য তুলে ধরে প্রমাণ করে দেব। দেখুন, আপনাদের সামনে যে কাগজটা আমি রাখলাম, হয়তো এটা পরিষ্কারভাবে কাগজটা আপনারা দেখতে পারবেন না, ঝাপসা লাগবে ভিডিওতে, তাই সুতরাং আমি একটুখানি বলি আপনাদের। এই কাগজটা হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনের দমদম কেন্দ্রের ফলাফল। যে দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় বিজেপির প্রার্থীকে 70,660 ভোটে হারিয়েছিল। এবং এই দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টা বিধানসভা আছে, খড়দা, উত্তর দমদম, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট, গোপালপুর, এই 7টা বিধানসভার মোট ফলাফলে যোগ করে দেখা গেছে যে বিজেপির প্রার্থী ভোট পেয়েছে 4,57,919 ভোট এবং তৃণমূলের প্রার্থী সৌগত রায় ভোট পেয়েছে 5,28,579 ভোট এবং সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী 2,40,784 ভোট। একদিকে এই লোকসভায় জেতানোর পক্ষে সব থেকে যেরকম মেন কারিগর সিপিএম ছিল, কারণ সিপিএম নিজে জিততে না পারলেও অপরের যাত্রা ভঙ্গ করবার জন্য একদম ওস্তাদ, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় রাখতে হবে। তাই বিজেপিকে হারাতে বিজেপির ভোট কাটো, মানে ভোট কাটুয়া হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করে সিপিএম। কিন্তু যে সমস্ত বিধানসভার কথা আপনাদের বললাম তার মধ্যে একটি নামজাদা বিধানসভা রাজারহাট, গোপালপুর, যেখানে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার খুব কাছের লোক দেবরাজ তার বউ অদিতি দাসমুন্সিকে 2021 সালে বিধানসভায় প্রার্থী করেছিল। এবং এই রাজারহাট গোপালপুর লোকসভায় বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত ভোট পেয়েছিল 75,162টা আর তৃণমূল প্রার্থী সৌগত রায় ভোট পেয়েছিল 75,236টা। অর্থাৎ মাত্র 74 ভোটে বিজেপি হেরেছিল এই রাজারহাট গোপালপুর বিধানসভায় 2024-এর লোকসভা দমদম লোকসভা কেন্দ্রে। কিন্তু যে খবরটা সামনে আসছে
যে এই যে এসআইআর হবে, ভোটার লিস্টের নতুন করে সংশোধন হবে, বিএলওরা গিয়ে মানুষের বাড়ি যাবে, ফর্ম ফিল আপ করাবে, যা মৃত ভোটার তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে, ভুয়ো ভোটার যাদের একাধিক জায়গায় নাম রয়েছে সেই সমস্ত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হবে, যারা এখানে নাম তুলে অন্য জায়গায় চলে গেছে, এখানেও নাম থেকে গেছে, অন্য জায়গায় নাম থেকে গেছে, তাদের নাম বাদ যাবে। তো সেই যে পরিসংখ্যানে এসছে সেখানে দেখা গেছে রাজারহাট গোপালপুরে প্রায় 12,000 মৃত ভোটার রয়েছে। অর্থাৎ 12,000 মৃত ভোটারের নাম রাজারহাট গোপালপুর বিধানসভার তালিকায় রয়ে গেছে এবং 10,578 জন ভুয়ো ভোটারের নাম রাজারহাট গোপালপুর বিধানসভার এই ভোটার লিস্টে রয়ে গেছে। অর্থাৎ এই ভোটটা তৃণমূল কংগ্রেস লোকসভায় তার নিজেদের ভোট ব্যাংকে পরিণত করেছে। কারণ প্রত্যেকটা ভোট কেন্দ্রে, বুথ কেন্দ্রে এই ভুতুরে ভোটাররা গিয়ে তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন জুগিয়েছে। এদের ভোটগুলো তৃণমূল কংগ্রেসের এজেন্টরা, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা দিয়ে দিয়েছে, যার ফলে এই ভোটগুলো দেওয়ার পরেও এই বিধানসভায় বিজেপি মাত্র 74 ভোটে হেরেছে এবং এই বিধানসভায় সিপিএম পেয়েছে 30,386 ভোট। দেখুন, এই সিপিএমও এসআইআর এর বিরোধিতায় নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতায় নেমেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে প্রশ্ন তুলেছিল 2005 সালে যে সিপিএম বাংলাদেশিদের এখানে ভোটার লিস্টে নাম তুলে দিয়ে সেগুলো সিপিএম এর ভোট ব্যাংকে পরিণত করছে। আবার সেই সিপিএমই আজকে তৃণমূলের হয়ে গলা মিলিয়ে এসআইআর এর বিরোধিতায় নেমেছে। তার মানে ভাবুন যে কিভাবে ভুয়ো ভোটার এবং ভুতুরে ভোটার সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিধানসভায় ছড়িয়ে আছে এবং এরাই প্রত্যেকটা ভোটে তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন দিয়ে। কিন্তু যে সমস্ত বুথে বিএলও আছে যারা মূলত এই ইলেকশন কমিশন থেকে বছরে ভাতা পায় এই কাজ করার জন্য, যে প্রত্যেক বছর ওই বুথে কজন মারা গেল তাদের তালিকা করে নির্বাচন কমিশনে জমা দিয়ে সেই মৃত ভোটারগুলোর নাম কাটা, কারা কোথায় অন্য জায়গায় চলে গেল সেই নামগুলো বাদ দেওয়া, ভোটার লিস্টে কাদের নাম দুবার আছে সেই নামগুলো বাদ দেওয়া, কিন্তু কোনো বিএলও পশ্চিমবঙ্গে কাজই করেনি। তার কারণ এটা তৃণমূল কংগ্রেসের নির্দেশে। কারণ এখন অবধি যে বিএলও গুলো রয়েছে তার অধিকাংশ সিপিএম এর লোক এবং অধিকাংশ পরবর্তীকালে তৃণমূলের লোক। এরা তৃণমূলের অঙ্গুলি হেলনে, এরা এই বিএলওরা সারা বছর কাজ করে না, যার ফলে মৃত ভোটারের নামও এরা বাদ দেয় না, ট্রান্সফার হয়ে যাওয়া ভোটারের নাম বাদ দেয় না, এক ভোটার লিস্টে একাধিকবার নাম থাকলেও সেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেয় না এই বিএলও। এবং বছরের পর বছর এরা এই রাজ্যের শাসক দলের নির্দেশে এই কাজগুলো করে যায়, যার ডিভিডেন্ড তোলে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার পরিষ্কার নিদর্শন এই রাজারহাট গোপালপুর বিধানসভার এই দমদম লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এই 74 ভোটে হার, যেখানে দাঁড়িয়ে প্রায় 23,000 ভুতুরে ভোটার এবং জাল ভোটারের হদিশ পাওয়া গেছে। তাহলে ভাবুন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর করতে দেবে। কারণ যদি মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর করতে দেয় আর ঠিকঠাকভাবে নির্বাচন কমিশন যদি পশ্চিমবঙ্গে এসআইআর করতে পারে, তাহলে যে 65,20,000 নাম বিহারে বাদ গেছে, প্রায় 1.5 কোটির কাছাকাছি নাম বাদ যাবে এই পশ্চিমবঙ্গে, যেটা মূলত তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক এবং তৃণমূল কংগ্রেসকে দীর্ঘদিন অক্সিজেন দিয়েছে। সুতরাং 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় ফিরতে পারবেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন এবং বুঝেছেন। তাই জন্য রাস্তায় নেমে বারবার এই এসআইআর এর বিরোধিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় 2002 সালে 2005 সালে এই এসআইআর এর সমর্থন করেছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে এখন এসে এসআইআর এর বিরোধিতা করছে। সুতরাং যারা সাধারণ মানুষ আছেন তাদেরকে এই রাজ্যের শাসক দল যেভাবে উস্কানোর চেষ্টা করছে, আপনারা এই উস্কানি থেকে বিরত থাকুন। কারোর নাম বাদ যাবে না। যারা এই দেশের নাগরিক, যারা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বসবাস করছেন, তাদের কারোর নাম বাদ যাবে না। নির্বাচন কমিশনের কোনো নাগরিকের নাম বাদ দেওয়ার কোনো অধিকারই নেই। যারা প্রকৃত নাগরিক, যারা প্রকৃত নাগরিক তাদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেটাও নির্বাচন কমিশনকে দেখার জন্য এই রাজ্যের সংবিধান সেই দায়িত্ব নির্বাচন কমিশনকে দিয়েছে।
সুতরাং আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে কেউ কোনোভাবে বিভ্রান্ত হবেন না। এসআইআর এর সহযোগিতা করুন। এই রাজ্যের অনুপ্রবেশকারী, এই রাজ্যের জাল ভোটার, এই রাজ্যের ভুয়ো ভোটারদের চিহ্নিত করার জন্য আমাদেরও সহযোগিতা করবার জন্য, আপনাদেরও সহযোগিতা করবার জন্য এগিয়ে আসতে হবে। ধন্যবাদ, নমস্কার।